আসসালামু আলাইকুম। হাই বাগেরহাটবাসী, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা এখন দেখতে পাচ্ছেন সবেদা গাছ। এখন ঢাকা সহ বাংলাদেশের সব জায়গায় মোটামুটি ফলগুলো পাওয়া যায়, কিন্তু সব এলাকায় গাছগুলো হয় না। আমাদের এখানে হালি হিসেবে সবেদা ফল বিক্রি হয়, আর ঢাকা শহর বা তার আশপাশে কেজি হিসাবে ফলগুলো বিক্রি হয়। আমাদের বাগেরহাটে 15 থেকে 20 টাকা হালি বিক্রি হয় সবেদার, এবং ঢাকা শহরে 80 থেকে 120 টাকা দরে কেজি বিক্রি হয়। কাগজে লেবু বা যেটাকে দেশি লেবু বলা হয়, দেশি লেবু বা কাগজে লেবু বলা হয়। লেবুর সাইজটা খুব ছোট হয়, লেবুগুলো খুব রসালো এবং খেতেও খুব সুস্বাদু হয়। এখানে কলপাড়ে টিপটিবল, মেহেন্দি গাছ, টিপটিবলের সাইডে মেহেন্দি গাছ, সাইডে কলপাড়ের গোড়ায় আম গাছের আম হয়েছে, থোকায় আম ধরেছে। বাগেরহাট বিশেষ করে নারকেল, সুপারি, এগুলো চিংড়ি মাছের জন্য বিখ্যাত। এটা নোয়াল গাছ, কাটে ফেলছে বা নতুন পাতা জ্বালাইছে। এখানে এটার ভিতর বেগুন গাছ, মরিচ গাছ, মরিচ পেকে গেছে, মরিচ গাছ লাগাইছিল। মরিচ গাছে মরিচ ধরেছে, অনেক মরিচ ধরেছে, মরিচগুলোও পেকে গেছে। ঢাকা শহরে এই মরিচগুলো পাওয়া যায় না, মরিচগুলো খুব কম পাওয়া যায়। লেবু গাছ, আম গাছ, খেজুর গাছে খেজুর ধরেছে, দেশি খেজুর যেটা বলে। তাল গাছ, খেজুর গাছে খেজুর ধরেছে, এখনো পাকে নাই, বিচিগুলো শক্ত হয়েছে। তাল গাছ, গাছের অভাবে তালের রস খাওয়া হয় না, তাল গাছ কাটা হয় না। দেখছেন কলা গাছে কলা ধরেছে, কাঁচকলা। পুকুরে মাছ, মাছে ভাতে বাঙালি। মাছ পুকুরের সাইডে হাঁস চাষ করছে, হাঁস পালন করে। নারকেল গাছে নারকেল হয়েছে, ধরেছে। নারকেল, সুপারি এগুলা কমান, থাকবেই। বাগেরহাট বাড়ি এবং নারকেল সুপারি থাকবে না, এটা কেমন হয়? তেঁতুল গাছ, গোলাপ জাম গাছ, ফুল ধরেছে। গোলাপ জাম গাছ এখনো জাম হয়নি, আগের বার হয়েছিল, খাওয়া হয়েছে। বকুল গাছ, এটা হচ্ছে গোলাপ জাম গাছ। গোলাপ জাম গাছে ফুল ধরেছে। নিচে আছে পুকুরের ভিতর বকুল গাছ পড়ছে, সুপারি গাছ তো আছেই। বকুল গাছ, বকুল ফুল হয়েছে। পাশে আছে সেই সরা গাছ, যারা আপনার নাম শুনছেন, সরা গাছ, সরা গাছের ভূত। সেই সরা গাছ দেখাবো, চলুন। সরা গাছে ফুল হয়েছে, ফল হবে। নারকেল গাছ, ছোট ছোট নারকেল গাছ লাগাইছে। 2-3 বছর পরেই এই গাছে নারকেল ধরবে। সে সরা গাছ, সরা ফল দেখছেন, সরা ফল কি সুন্দর সরা ফল হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন এবং লাইক করে, কমেন্টস করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।